আপনার হাজবেন্ড দুর্নীতি করে শত শত কোটি টাকা কামাইছে, সে টাকা কোথায়? কিসের টাকা? কার টাকা? স্বেচ্ছায় বলবেন না, বেশি চাপাচাপি করে বলবো আমি দেশের বাইরে চলে গেছি। ঠিক আছে? তো আমার আম্মা আব্বু কোথায়? তোর আব্বু কোথায় মানে তোর আব্বু কি বাসায় নাকি? এই মাত্র এখানে বসে বিড়ি টানতেছিল। কোথায় আব্বু কই? কি কস না কস, তোর আব্বু এক মাস আগে না ঢাকার বাইরে গেছে? কি জব করেন আপনি যে লাগেজ ভর্তি টাকা থাকে আপনার ঘরে? রাজু দেখো তো ওইটার মধ্যে কি? ওইখানে কিছু নাই, ওইখানে সব পুরান জিনিসপত্র। সারিগান তো লাগেজ দেখা যায়। এটাই মনে হয়। দেখি নখ দিয়ে। এই যে কলিং বেল। ও সরি, বুঝলাম না আবার কি আইলো এই মুহূর্তে। বুঝলাম না এরা কারা ফাইলাতে? আমার মহিলা বাসের সাথে একটু কি হইছে? কে আসছে? দেখি সরো তো। আন্টির হাতে যে হোক ইতিহাস। আমার কাছে ব্যাপারটা যেমন কেন ঘোলা লাগতেছে, তুমি এক কাজ করবা, গেটটা খোলার সাথে সাথে যদি আমার খোঁজ করে বলবা আমি নাই, যদি বেশি চাপাচাপি করে বলবা আমি দেশের বাইরে চলে গেছি। ঠিক আছে? তো আমার কথা বলবা না, দেখো। হ্যাঁ, আমার কথা বললো না কিন্তু বলিও। এটা কি আকরাম সাহেবের বাসা? জি। আপনি কি হন ওনার? ওয়াইফ। ওয়াইফ? আপনার হাজবেন্ড কি সজীব ছিল? শো শো শো। বসো। আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আল্লাহ। বেডিয়ে পিছিয়ে চুলটা হেনে কই রাখলো বেডি, চুল খুলতে পেয়েছি। আল্লাহ এবারের মতো আমার বাঁচাই দেন আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। এরা মনে আমার ধরতেছে আল্লাহ। আল্লাহ আমার বাঁচান আল্লাহ। আল্লাহ এবারের মতো বাঁচাই দেন আল্লাহ। আমি মসজিদে 500 টাকা দেবো আল্লাহ। আল্লাহ 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 আমার বাঁচান আল্লাহ। রুমে ঢুকো, সার্চ করো। সার্চ করবে মানে? আপনার হাজবেন্ড দুর্নীতি করে শত শত কোটি টাকা কামাইছে, সে টাকা কোথায়? কিসের টাকা? কার টাকা? স্বেচ্ছায় বলবেন না, যাও। দাঁড়ায় আছো কেন? কই যাবেন? সার্চ করার মতো কিছুই নেই বাসার ভিতরে। কানে নিচে এমন একটা দিমু না, সার্চ করে এমনি বের হয়ে যাবো। সরেন, পথ সরেন। আপনার হাজবেন্ড কোথায়? সত্যি কথা বলেন। উনি তো উনি তো কি এরকম আমতা আমতা করতেছেন কেন? সত্যি কথা বলেন। উনি বাসায় নাই। কথা বলেন না কেন? সত্যি করে বলেন, উনি কোথায়? উনি ঢাকার বাইরে গেছে। আপনি কি আমাকে অ্যাকশনে যেতে বাধ্য করবেন? উনি তো নেই। শোনেন, গেটের সামনে আমাদের ফোর্স তো আছেই, আর পুরা এলাকার যত জনগণ আছে সবাই আছে সাথে। ওনারা কেন আসছে? একটা করে কিল যদি দেয় না, জায়গা পাওয়া যাবে না। আর কেন আসছে বুঝেন না? হ্যাঁ, আপনার হাজবেন্ড ওই যে দামি একটা চেয়ারে বসছিল না, আর ওই চেয়ারে বৈশা হাজার হাজার কোটি টাকা সে ওইখানে অবৈধভাবে উপার্জন করছে। আমার হাজবেন্ডের মতো নেকদার একজনও নাই। না, এটা সত্যি কথা। এই জন্যই তো এখন দেখেন না, পালায়া পালায়া লুকায় লুকায় রয়েছে। আপনি কি সত্যি কথা বলবেন? হ্যাঁ, বলেন না কেন? কোথায় আছে? আব্বু, আম্মা আব্বু কোথায়? তোর আব্বু কোথায় মানে তোর আব্বু কি বাসায় নাকি?
এই মাত্র এখানে বসে বিড়ি টানতেছিল। কোথায় আব্বু কই? কি কস না কস, তোর আব্বু 1 মাস আগে না ঢাকার বাইরে গেছে। আমি বাইরে যাবো, আমার টাকা লাগবে, আব্বুরে ডাকো। তোর আব্বু নাই, যা। এই কি হয়? আমার মেয়ে। আসসালামু আলাইকুম। বুঝলাম। তোমার বাবা কোথায়? এই মাত্র এখানে বসেছিল, কোথায় গেছে আব্বু? আব্বু, এই তোর আব্বু এই আসলে তোমার মাথায় সমস্যা আম্মু। হ্যাঁ যে ছাড়েন। ছাড়েন না কেন? এখানে দাঁড়াও। একটা কথা বললে একেবারে একদম চুপ। কারে এরা? স্যার, ভিতরে তো কেউ নাই, তবে দরবেশ মতো একটা লোক নামাজ পড়তেছে। এই যে শেষ দাদি স্যার উঠে না, অনেকক্ষণ দাঁড়ায় রয়েছে। হ্যাঁ, উনি আমার আব্বা। কিসের তোমার আব্বা? তোমার আব্বা না মারা গেছে? আরে আমার শ্বশুর। তুমি কি সকালে কিছু খাইছো নাকি? আমার দাদা তো মারা গেছে অনেক আগে। কি সমস্যা? এরকম ফুসুর ফুসুর করতেছেন কেন? স্যার ওই বাসায় 3 বস্তা টাকা স্যার, সবাইকে গাড়িতে উঠায় নিয়ে স্যার। ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। ভালো করে দেখছো তো? জি। এক কাজ করো, তুমি ওই রুমে সার্চ করো ওকে। আর তুমি ওই রুমে যাও। এই কি করতেছেন বুঝি না এগুলা কিন্তু। আরে বোঝেন না? এই যে দুর্নীতি করে বস্তায় বস্তায় টাকা কামাইছে না, সে টাকাগুলি খুঁজতেছি। আচ্ছা মা, তুমি বলো তো তোমাদের ঘরে কোথায় কোথায় টাকা আছে? কি অবস্থা, টানতেছো কেন? উনি একটা জিনিস জিজ্ঞেস করছে, বলবো না? হ্যাঁ বলো। আমাদের যে আলমারিটা ওই কি আছে আলমারিতে? এই কি ব্যাপার? হ্যাঁ আলমারি। ওখানে হচ্ছে 2 বস্তা টাকা আছে। কিসের 2 বস্তা টাকা আছে? ওগুলো সব পুরান জামা কাপড়। কিসের পুরান কাপড় চোপড়? ওখানে 2 বস্তা টাকা। স্যার এখানে 1 লাখ টাকা। নিয়ে আসো এখানে। স্যার, এর 2 লাখ টাকা। এবার খুশি হয়েছিস না? এরা কার? তোর আব্বা এরা। তুমি আর বিয়ে করছো, আগে তো জানতাম না। বেশি কথা বল। স্যার, অনেক ওজন। ওফ, ভেরি গুড ভেরি গুড। এই আসলে এগুলা 1 টাকাও আমার হাজবেন্ডের না, এগুলো সব চুপ আমার। করেন। ছাদের উপরে কি আপনার টাকার বাগান আছে নাকি? চাষ করেন? না, আমি জব করি তো। কি জব করেন আপনি যে লাগেজ ভর্তি টাকা থাকে আপনার ঘরে? রাজু, দেখো তো ওইটার মধ্যে কি। ওইখানে কিছু নাই, ওইখানে সব পুরান জিনিসপত্র। স্যার এখানে তো লাগেজ দেখা যায়। নামাও। দেখো, ওই লাগাতে কিছু নাই তো। ওটা আমরাই দেখে নিতে পারবো। আল্লাহ, নিচে রাখো নিচে রাখো নিচে রাখো। দেখো তো আর আরো আছে নাকি, দেখো দেখো। আর নাই, কিছুই নাই আর। আছে? নাই স্যার। হ্যাঁ ওইটা লাগাও। এগুলি কি? এগুলো ব্যাগ। কি এমন জব করেন আপনি যে আপনার লাগেজ ভর্তি টাকা থাকে ঘরে? আপনি কি এখনো বলবেন না আপনার হাজবেন্ড কোথায়? আপনি কি চাচ্ছেন যে আপনার হাজবেন্ডের বদলতে আপনাকে কোমরে রশি লাগায়া এখান দিয়ে নিয়ে যায়? চান এটা? স্যার, ওই রুমের লোকটা শেষ দাদি পড়ে রয়েছে। তাই তো, আমি তো ভুলে গেছিলাম। রাজু, ওনাকে নিয়ে আসো, বাইরে যাও। দেখেন, উনি আমার শ্বশুর, ডিস্টার্ব করেন না। উনি সারাদিন নামাজ পড়তে থাকে। আপনি একটা মিথ্যাবাদী। আল্লাহ 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 ছাড়ো। আল্লাহ আল্লাহ আপনাকে বলছি যে উনি আমার শ্বশুর। আল্লাহ। নামাজ কালাম পড়ে। ঠিক আছে, যান আপনি যান। আম্মু, এটা কে? তোর দাদা। কিসের দাদা? দেখে ঠিক আছে। আল্লাহ 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 আল্লাহ। বাবা, কিসের বাবা? এই রে আমার বাবা। আল্লাহ। এই আল্লাহ, দেখি তুমি এখানে বসো, তোমার বসো। আল্লাহ। আপনি কি? হ্যাঁ, আমি মানুষ। দুর্নীতিগ্রস্ত স্বামীকে বাঁচানোর জন্য আপনি আপনার স্বামীকে বাবা বলতে পর্যন্ত দ্বিধাবোধ করলেন না। কে ভাবছিলেন যে আলগা চুল লাগায়া ছদ্মবেশ করে বেঁচে যাবেন নাকি? হ্যাঁ, এই যে কয়েক হাজার কোটি টাকা কামাইছেন দুর্নীতি করে, বাকি টাকাগুলি কোথায় রাখছেন? ছাড়ো। আপনি ওই বড় লাগেজ বড় টাকা লাগেজটা নিয়ে যান, আমার ছেড়ে রেখেছেন। কি করলি রে তুই শয়তানের বাচ্চা? দিল্লি তোর বাপের ধরাইয়া। এরা কারা? এরা করা জানোস না? পড়ালেখা না করস? কি বলছেন? শোনেন, 1 লাগেজ কেন, এরকম 1000 লাগেজ টাকাও যদি আমাকে দেন না,
তারপরে সম্ভব না নেওয়া। আপনি কি ভাবছেন আপনার মতো দুর্নীতিবাজ আমি? হ্যাঁ, সৎ লোক এখনও এদেশে আছে, আর সৎ লোক আছে বিদায় আপনাদের মতো দুর্নীতিগ্রস্ত লোকেরা ধরা পড়তেছে। আঙ্কেল আবার আব্বুর কি ধরে লয়ে যাবেন জি লয়ে যান গা এই কি কষ্ট এগুলো তুই? এটা তোর আব্বা? লগ আবার আম্মারা ধরে লয়ে যান অবশ্যই। আমাকে এই আলমারির ভিতরে কিসের আলমারি? ভিতরে একটা আলমারি আছে, এটার ভিতরে 3টা ডয়ারে সব স্বর্ণ গয়না, পাগল হয়ে গেছিস তুই? তাই নাকি? 200 ভরি হবে। 200 ভরি? আমাকে যদি ধরে লই যে কই থাকবি তুই? তোমার ঘরে ধরে নিয়ে গেলে আমি একাই থাকবো, লাগবো না তোমার ঘরে। নেসোনিয়া, ওনাকে সহ নেন। আসেন দেখেন আমাকে ধরবেন না। আসেন, এই বিড়ি করলে না মজা দড়ি বাইন্ধা নিয়ে যাবো। আসেন। ওইখানে কি এসি আছে নাকি? আমি যাব না। হ্যান্ডকাপ লাগায় বসেন। তুমি ভিতরে যাও, ভিতরে থেকে স্বর্ণগুলি নিয়ে তারপর লাগেজগুলি গাড়িতে উঠাও। যাও ভিতরে যাও। তোমাকে অনেক ধন্যবাদ। এরকম দুর্নীতিবাজের ঘরে এরকম একটা সৎ সন্তান হবে এটা আমি আসলে ভাবতেই পারি নাই। এবার গুড গার্ল। আসেন, গাড়িতে বসে তসবি গুনে না। সমস্যা নাই, প্রচুর সময় পাবেন। চলুন যান যান। যান, শোনো, হাঁটেন। তুমি এখানে দাঁড়াও। হ্যাঁ, আমি লোক পাঠাচ্ছি, এগুলো নিয়ে যাবে। ভিতর যে স্বর্ণগুলো বাইর করে দেখে